দেখো সার্কেলের 3 নাম্বার মডিউল হবে এটা প্রবলেম নিয়েছি, ফিগারটা দেওয়া আছে অলরেডি। বলেছে আর্ক এ ইজ পার্ট অফ এ সার্কেল উইথ সেন্টার ও। এই যে আর্ক এটা আছে, এটা একটা সার্কেলের পার্ট, সেই সার্কেলের সেন্টার হচ্ছে ও আর রেডিয়াস হচ্ছে ওপি। আর্ক বি ইজ পার্ট অফ এ সার্কেল উইথ সেন্টার এম। এই যে আর্ক বিটা আছে, এটাও একটা সার্কেলের পার্ট, কিন্তু সেই সার্কেলের সেন্টার হচ্ছে এম। আচ্ছা, এবং ওই রেডিয়াস হচ্ছে পিএম। এম ইজ দ্য মিড পয়েন্ট অফ পি কিউ। এই পি কিউ লাইনের মিড পয়েন্ট হচ্ছে এম। শো দ্যাট এরিয়া এনক্লোজড বাই টু আর্কস ইজ এত। এটা প্রুভ করতে হবে। তাহলে আর্ক এ যেটা আছে সেই পার্টটা আমরা ড্র করছি। আর্ক এ এই দেওয়া আছে, এটা হচ্ছে আর্ক এ, এটা ও, এটা পি কিউ, আর এখানে পি কিউ লাইন টানা আছে। তাহলে আর্ক এ বলেছে একটা সার্কেলের পার্ট যেটার সেন্টার হচ্ছে ও। তাহলে আর্ক এটা কতটুকু এরিয়া কভার করছে? জাস্ট আর্ক এ দেখো, জাস্ট এই পোরশনটা কভার করছে, এই পোরশনটা আর্ক এ কভার করছে, এই পোরশনটা। তাহলে এই পোরশনটা ফার্স্ট লেকচারে দেখেছো যে এই পোরশনটাকে সেগমেন্ট বলা হয়। তাহলে সেগমেন্টের এরিয়া কি? এটার এরিয়া হবে পাই থিটা বাই 360 মাইনাস সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ইন্টু আর স্কয়ার। এবার সবকিছুই আছে, থিটা আমাদের নেই, তাহলে এটাকে নিতে হবে থিটা। এবার দেখো এটা tan, এটা tan। এবার ঠিক মাঝখানে মিড পয়েন্ট এম বলে দিয়েছে। এবার পিএম হচ্ছে 5, কিউএম ও 5। তাহলে দেখো এখানে ওপি কিউ একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, ও পি কিউ, এটা 10, এটা 10, আর পি কিউ কত হচ্ছে 5 প্লাস 5 10। তাহলে এটা কি ট্রায়াঙ্গেল হলো? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, মানে আমাদের থিটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে থিটা পেয়ে গেছি। এবার বসিয়ে দিচ্ছি। পাই এর ভ্যালু বসাবো না, যেহেতু প্রুফে অলরেডি পাই আছে। তাহলে পাই ইন্টু থিটা হচ্ছে 60 বাই 360 মাইনাস সাইন থিটা বাই 2। থিটা 60 হলে থিটা বাই 2 30, মানে সাইন 30 ইন্টু কস 30 ইন্টু আর স্কয়ার, আর হচ্ছে 10 মানে 100। তাহলে এখান থেকে এখানে কাটলে হবে 6 পাই বাই 6 মাইনাস সাইন 30 হাফ cos 30 root 3 by 2 into 100। তাহলে পাই বাই 6 মাইনাস root 3 by 4 into 100, এত সেন্টিমিটার স্কয়ার। জাস্ট আর্ক এটা এতটুকু এরিয়া, মানে এই সেগমেন্টের এরিয়া কভার করেছে। এবার আসি আর্ক বি তে। এই হচ্ছে আর্ক বি। এবার কি বলেছে আর্ক বি সম্বন্ধে? পার্ট অফ এ সার্কেল উইথ সেন্টার এম, এই হচ্ছে সেন্টার এম, রেডিয়াস পিএম। তাহলে এই জায়গাটা পিএম, এটা অলরেডি দেওয়া আছে 5, তাহলে এদিকে দেওয়া আছে কিউ, তাহলে এটাও 5, তাহলে এই জায়গাটা হয়ে গেল 10। এটা মিড পয়েন্ট, তাহলে এটা কি দাঁড়ালো? এটা একটা দাঁড়ালো সেমি সার্কেল, সেমি সার্কেল। এবার তাহলে এটা আর্ক বি। আর্ক বি কতটুকু এরিয়া কভার করছে? আর্ক বি কভার করছে সেমি সার্কেলের এরিয়া, সার্কেলের এরিয়া পাই আর স্কয়ার হলে সেমি সার্কেলের এরিয়া পাই আর স্কয়ার বাই 2। আবারও পাই এর ভ্যালু বসাবো না, পাই
আর হচ্ছে কত 5 মানে 25/2 সেন্টিমিটার স্কয়ার। এটা দাঁড়ালো আর্ক বি কতটুকু এরিয়া কভার করেছে। এবার দেখো আমাদের কাছে ডাটা অ্যাভেলেবল আছে এই দুটো। এবার ভালো করে খেয়াল করো, আর্ক এটা কভার করেছে এতটুকু এরিয়া, আর্ক বি কভার করেছে এই এরিয়াটা। এবার কোশ্চেন কি বলেছে, শো দ্যাট এরিয়া এনক্লোজড বাই টু আর্কস। তাহলে এই জায়গাগুলো মুছে ফেলছি, আমরা পেয়েছি কি আমাদের ফাইনাল আমরা এতটুকু পেয়েছি। এই যে এতটুকু পেয়েছি। তাহলে আমাদের বলেছে এরিয়া এনক্লোজড বাই টু আর্কস। তাহলে এটা হচ্ছে আর্ক এ, এটা কভার করেছে এতটুকু এরিয়া। আর্ক বি, এটা হচ্ছে আর্ক বি, এটা কভার করেছে পুরো এরিয়াটা। কিন্তু এবার দেখো এই আর্কটা, এটা আর্ক এ আর এটা আর্ক বি, এই আর্কটা মিলে কতটুকু এরিয়া কভার করেছে? এই দুটো আর্ক মিলে আমাদের এই এরিয়াটা কভার করেছে। এই এরিয়াটা কি করে বার করব? এই পুরোটার এরিয়া থেকে, এই যে এই পুরোটার এরিয়া, এই যে সেমি সার্কেলের পার্টটা যেটা, এটার এরিয়া থেকে এই আর্ক এর এরিয়াটা মাইনাস করে দেব। এটা পুরোটার এরিয়া আর এটা আর্ক এ, তাহলে দুটো মিলে এই জায়গাটা কভার করেছে। তাহলে লিখবো কি, এরিয়া এনক্লোজড, বড় কোনটা হবে? অবশ্যই সেমি সার্কেলের এরিয়াটা বড় হবে। কি আছে এটা 25π/2 মাইনাস এটা আসছে 100π/6 মাইনাস √3/4। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 25π/2 মাইনাস এখানে 100 মাল্টিপ্লাই করে দিচ্ছি 100 দিয়ে, তাহলে কি হবে 100π/6 মাইনাস 100√3/4। এগুলো মুছে ফেলছি, দরকার নেই আর। তাহলে 25π/2 মাইনাস এটা 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কেটে দিলে 25, তাহলে কি থাকছে মাইনাস 50π/3 প্লাস 25√3। এবার দেখো এই ক্যালকুলেশনটা, জাস্ট এই ক্যালকুলেশনটা সেম আছে, এলসিএম করে দাও। 6, 2 দিয়ে 6 কে 3, 75π মাইনাস 3 দিয়ে 6 কে 2, 100π প্লাস 25√3। এদিকে করছি, তাহলে এখানে কি থাকলো -25π/6 প্লাস 25√3। 25 কমন নিচ্ছি, কি থাকবে এখানে -π/6 আর এখানে থাকবে √3। একটু অ্যারেঞ্জ করে দিই, 25√3 মাইনাস π/6 এরিয়া এনক্লোজড বাই 2 আর্কস। এটা আমাদের প্রুভ করতে বলেছে। একটু লেন্থি প্রবলেম, বাট ট্রাই করবে, হয়ে যাবে। নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কি দিয়েছে,
নেক্সট প্রবলেম দিয়েছে, একটা ফিগার দিয়েছে, ফিগারটা ড্র করি। বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড পার্ট। এই যে শেডেড পার্টটা আছে এটার এরিয়া বার করতে বলেছে। আচ্ছা, দেখেই বুঝতে পারছো এটা একটা সেক্টর হবে, এই একটা ছোট সেক্টর, এই আর একটা বড় সেক্টর। তাহলে বড় সেক্টরটা থেকে ছোট সেক্টরটা বাদ দিয়ে দিলে আমার শেডেড পোরশন চলে আসবে। তাহলে ফার্স্ট আগে বড় সেক্টরটা বার করছি। তাহলে আমরা একটু ড্র করে নিই। এই এটা 30 ডিগ্রি দিয়েছে, এখানে ও, এখানে এ, এখানে বি, আর এই জায়গাগুলো দিয়েছে 7, তাহলে এগুলো রেডিয়াস। তাহলে এটার এরিয়া কি হবে? এরিয়া বিগার সেক্টর কি হবে? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। এটার আর কে ক্যাপিটালে আর দিলাম। আচ্ছা, এবার থিটা কত? 30 ডিগ্রি বাই 360 ইন্টু পাই 22/7 ইন্টু আর স্কয়ার। আর হচ্ছে 7 মানে 7 স্কয়ার। ছেড়ে দাও এতটুকু। এবার স্মলার পোরশনটাকে নিচ্ছি। এই হচ্ছে স্মলার পোরশনটা, এটা 3.5, এটাও 3.5, এটা 30 ডিগ্রি, আর এটা সি, এটা ডি। তাহলে এটার এরিয়া কি হবে? এরিয়া স্মলার সেক্টর। তাহলে হবেটা কি? একই ফর্মুলা, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। এবার থিটা একই আছে 30 ডিগ্রি, 30 বাই 360 ইন্টু পাই 22/7, আর হচ্ছে 3.5 হোল স্কয়ার, 3.5 হোল স্কয়ার। আচ্ছা, এবার এখানে একটু সিম্পলিফাই করে নিই। একটা ডেসিমেলে আছে, একটা হোল নাম্বার আছে, তাই থিটা বাই 360 ইন্টু 22/7, আর এটা ফ্র্যাকশনে নিয়ে নিলে হবে 35/10। তো 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2, এটা আসবে 7/2 হোল স্কয়ার। দেখো কোনো ক্যান্সেলেশন কিছুই করিনি, কারণ আমাদের মাইনাস করতে হবে। তাহলে এই বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিলে আমরা শেডেড পোরশন পেয়ে যাব। এই জায়গাটাকে রাফ করে দিচ্ছি। এরিয়া অফ শেডেড পোরশন, এরিয়া অফ শেডেড পোরশন কি হবে? বড়টার এরিয়া মাইনাস ছোটটার এরিয়া। দেখো তাহলে মানে 30/360 ইন্টু 22/7 ইন্টু 7 স্কয়ার মাইনাস একই জিনিস শুধু 7/2। তাহলে 30/360 ইন্টু 22/7 ইন্টু 7/2 হোল স্কয়ার। কেন আগে ক্যান্সেলেশন করিনি? কারণ এখন আমরা কমন নিতে পারি। এই যে এই পার্টটা দুটোর মধ্যেই আছে, তাহলে এটাকে কমন নিয়ে নিচ্ছি।
30/360 ইন্টু 22/7 কি থাকলো 7 স্কয়ার মাইনাস 7/2 হোল স্কয়ার, এই থাকলো। ক্যান্সেলেশন করলে এখানে 1/12 ইন্টু 22/7 ইন্টু এটা করলে 49 মাইনাস 49/2, তাহলে 1/12 ইন্টু 22/7 ইন্টু এলসিএম করলে 98 মাইনাস 49/2, তাহলে আসবে 1/12 ইন্টু 22/7 ইন্টু 49/2, তাহলে এটা দিয়ে এটাকে কাটতে পারবে 7, 2 দিয়ে এটাকে কাটতে পারবে 11, তাহলে 77/12, তো আসবে 6 পয়েন্ট সামথিং আসবে রেজাল্ট আসবে। এটা যদি ডিভাইড করো, ভুল হয়েছে কত, 8 আসছে θ/360 পাই আর স্কয়ার 7 স্কয়ার 7 স্কয়ার, এই এলো এটা 30/360, আচ্ছা 7 স্কয়ার ও সরি এখানে স্কয়ার করতে এখানে 4 হবে, সরি 4 49 ভুল করেছি, 4 হবে এখানে, 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে এলসিএম করলে এলসিএমটা ভুল হয়েছে, এলসিএমটা হবে 4 196 মাইনাস 49, তাহলে এটা এই জায়গাটাও মুছে দিচ্ছি, তাহলে 1/12 ইন্টু 22/7 ইন্টু এটা আসবে 4, এই জায়গায় আমরা ভুল করেছিলাম, 2 স্কয়ার মানে 4 লিখতে ভুলে গেছি, 147, কি কি ক্যান্সেলেশন হয়, 7 দিয়ে এটাকে যাবে 21, 2 দিয়ে যাবে 2, 2 দিয়ে 11, তাহলে উপরে থাকলো 11 ইন্টু 21, নিচে থাকবে 24, তো এটা সিম্পলিফাই করলে তোমাদের রেজাল্ট আসবে নিয়ার অ্যাবাউট 9.6 সেন্টিমিটার স্কয়ার। এটা একটু চেক করে নেবে, তবু দেখি, হ্যাঁ 9.6 সেন্টিমিটার স্কয়ার ডিভাইড করলে এটাই আসবে, তাহলে এটা চেক করে নিও। এটা কিন্তু সিবিএসসি তে কোনো একবার এই কোশ্চেনটা এসেছিল, তো এই দুটো আজকে একটু টিপিক্যাল টাইপের ছিল, দেখিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আরো টাফ প্রবলেমগুলো সলভ করব। থ্যাংক ইউ।